আসসালামু আলাইকুম। ভিন্ন হোল্ডারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে এইচএসসি অ্যাডমিশন পরীক্ষার্থী যারা ২০২৪-২৫ খুলনা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলেন শুরু করা যাক। কিভাবে আপনি খুলনা বিশ্ববিদ্যালয়ের আবেদন করবেন এবং টাকা পেমেন্ট করবেন, সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে দেখানো হবে। চলেন শুরু করা যাক। প্রথমে আমরা যেকোনো একটি ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে আমরা লিখব KU অ্যাডমিশন দিয়ে এন্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। অবশ্যই খুলনা অ্যাডমিশনের যে ওয়েবসাইটের লিঙ্কটি আছে, এই লিঙ্কটি আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখান থেকে আমরা এই যে খুলনা ইউনিভার্সিটি অ্যাডমিশন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এমন একটি পেজ ওপেন হলে দেখেন এই যে অনলাইন অ্যাডমিশন সিস্টেম খুলনা ইউনিভার্সিটি, এখান থেকে আপনারা অ্যাডমিশন, এখান থেকে দেখেন যে আন্ডার গ্রাজুয়েশন অ্যাডমিশন 24-25, এখান থেকে আপনি কোন ইউনিটে আবেদন করবেন। এ ইউনিট বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল, এবং বি ইউনিট জীববিজ্ঞান স্কুল। এর এ এবং বি ইউনিট হচ্ছে বিজ্ঞান শিক্ষার্থীদের জন্য, সি ইউনিট মানবিক শিক্ষার্থীদের জন্য, এবং ডি ইউনিট ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন শিক্ষার্থীদের জন্য। আমরা দেখাবো এ ইউনিট। আপনারা চাইলে যে এ ইউনিট বিজ্ঞান ও প্রকৌশল প্রযুক্তিবিদ্যা স্কুল, এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে আপনি এ ইউনিটে বিস্তারিত তথ্য দেখতে পারবেন। বি ইউনিট জীববিজ্ঞান, এখানে ক্লিক করলে আপনারা জীববিজ্ঞান অনুষদভুক্ত সকল তথ্য এবং কতগুলা সিট আছে এবং আপনি আবেদনের যোগ্য কিনা চাইলে দেখতে পারেন। আমরা চলে যাব এখান থেকে এই যে অ্যাপ্লাই নাও বাটন আছে, এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করার পর দেখেন ভর্তি পরীক্ষা 24-25 এসএসসি অথবা সমমান এবং এইচএসসি অথবা সমমান পরীক্ষা সংক্রান্ত তথ্য সঠিকভাবে প্রদান করুন। এখান থেকে আমরা এসএসসি বোর্ড দেই, এসএসসি রোল নাম্বার দেই। এখানে অবশ্য কপি পেস্ট হয় না, তাই আমাদের টাইপ করতে হবে। তারপর এখান থেকে এসএসসি পাসিং ইয়ার, তারপর এইচএসসি বোর্ড, এইচএসসি রোল নাম্বার এবং এইচএসসি পাসিং ইয়ার দেওয়ার পর নিচে দেখেন বিশেষ দ্রষ্টব্য। আপনি যদি পূর্বে আবেদন করে থাকলে, মানে খুলনা ইউনিভার্সিটির যদি পূর্বে আগে আবেদন করে থাকেন, তাহলে এখান থেকে লগ ইন করলেই হবে। আপনার মানে খুলনা ভার্সিটির ইউজার এবং পাসওয়ার্ড আছে, ওই ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। আমরা যেহেতু নতুন আবেদন করতেছি, তাই আমরা এখান থেকে তথ্য দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। আর যারা পূর্বে আবেদন করেছিলেন তারা অবশ্যই এখান থেকে দেখেন এই যে এখানে লগ ইন অপশন আছে, এই লগ ইন অপশনে এসে লগ ইন করবেন। তাহলে আমরা যেহেতু শুরু থেকে আবেদন করতেছি, তাহলে এখানে তথ্য দেওয়ার পর আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। দেখেন যে কোন ইউনিটে আবেদন করতে পারবো, আবেদনের জন্য যোগ্য ইউনিটগুলো এখানে শো করবে। আমরা প্রথমে এগুলো দেখে নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে আসবো। নিচের দিকে এসে দেখেন আমাদের তথ্যগুলো শো করতেছে এসএসসি রোল, রেজিস্ট্রেশন নাম্বার, বোর্ড, পাসিং ইয়ার, গ্রুপ এবং জিপিএ, এবং এইচএসসি রোল, বোর্ড এবং পাসিং ইয়ার এবং গ্রুপ এবং জিপিএ শো করতেছে। এখানে নিচে দেখেন এসএসসি সাবজেক্ট অনুযায়ী যে রেজাল্ট, এটা শো করতেছে এইচএসসি ইংলিশ, এইচএসসি বাংলা, এইচএসসি ফিজিক্স, এইচএসসি কেমিস্ট্রি, এইচএসসি ম্যাথ এবং এইচএসসি বায়োলজির যে গ্রেড, এই গ্রেডগুলো নিচে শো করতেছে। এখান থেকে আমরা চলে যাব নিচে দেখেন বিশেষ দ্রষ্টব্য। প্রোফাইল তৈরির পর লগ ইন করে আবার, মানে লগ ইন করে আবেদন ও পেমেন্ট সম্পন্ন করুন। লগ ইন করে তারপর পেমেন্ট সম্পন্ন করতে হবে। যে কোনো ইউনিটে আপনি বিকাশ অথবা রকেটের মাধ্যমে মানে টাকা পরিশোধ করতে পারবেন। ফিস পরিশোধ করতে আপনার প্রোফাইলে প্রবেশ করুন এবং আবেদন সম্পন্ন করুন। আমরা যেহেতু এখনো রেজিস্ট্রেশন কমপ্লিট করি নাই, তাহলে আমরা এখান থেকে আসার পর এখান থেকে দেখেন নিচে নেক্সট বাটন আছে, এই নেক্সট বাটনে আবার আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে সকল তথ্য আছে, এখান থেকে একে একে সকল তথ্য আমরা ফিল আপ করবো। যে আপনার প্রোফাইল তৈরির জন্য নিম্ন বর্ণিত তথ্যসমূহ প্রদান করুন। তাহলে আমাদের প্রোফাইলটা সম্পন্ন করার জন্য এখান থেকে আবেদনকারীর ইমেল নাম্বার যদি থাকে, এখানে ইমেল দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই।
এখান থেকে বলতেছে আবেদনকারীর মোবাইল নাম্বার। এখান থেকে আবেদনকারীর মোবাইল নাম্বারটি দেই। দেখেন পুনরায় আবেদনকারীর মোবাইল নম্বরটি আবার দিতে বলতেছে। তাহলে নিচে আবার পুনরায় উপরে মোবাইল নাম্বারটা, সেম মোবাইল নাম্বারটা আবার নিচে দেই। এখানে দেখেন প্রোফাইলে লগইন করার জন্য একটি পাসওয়ার্ড দিন। আপনি আপনার ইচ্ছেমতো ৪ সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন। তাহলে আমি আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড দিয়ে দিতেছি। দেওয়ার পর এখান থেকে দেখেন আবেদনকারীর ছবি ৩০০x৩০০ পিক্সেল। তাহলে অবশ্যই ছবিটি আমি আগেই কাজ করে রেখে দিয়েছি। তোমরা আবেদন করার জন্য অবশ্যই ছবি ৩০০x৩০০ পিক্সেলের সচ্ছল একটা ছবি দিবা এবং আপডেট একটা ছবি দিবা। অনেক পুরনো কখনো ছবি দিবে না। অ্যাডমিশনের আবেদনের সময় কখনো পুরান ছবি দিবা না, তুমি তোমার আপডেট একটা ছবি দিবা। তাহলে আমি আমার ছবিটি দিয়ে দেই। ছবিটি দেওয়ার পর এখান থেকে নিচে আসি। নিচে আসার পর দেখো কোনো ভার্সনে ভর্তি কোন ভার্সনে পরীক্ষা দিতে ইচ্ছুক, বাংলা না ইংরেজি। অবশ্যই আমি বাংলা ভার্সনে পরীক্ষা দিতে ইচ্ছুক। আমি আমার ভার্সন সিলেক্ট করে দিলাম। তোমরা যদি ইংলিশ ভার্সনে পরীক্ষা দিতে চাও তাহলে তোমরা তোমাদের ইংলিশ ভার্সন সিলেক্ট করে দিতে পারো। তারপর দেখো কোটা যদি থাকে মুক্তিযোদ্ধা উপজাতি অথবা বিকেএসপি, এই ৩টা কোটা। এখান থেকে তোমার যদি কোনো কোটা থাকে তাহলে অবশ্যই তুমি কোটা দিবা। তারপর দেখো অভিভাবকের নাম পিতার অবর্তমানে, তোমার পিতার অবর্তন তোমার পিতা না থাকাকালীন অথবা পিতা ছাড়া অন্য কে তোমার অভিভাবক। এখানে তুমি তোমার বড় ভাই অথবা মাতাকে তুমি পিতার অবর্তমানে তুমি অভিভাবক দিতে পারো। আমি আমার অভিভাবক দিয়ে দিলাম। তারপর দেখো স্থানীয় অভিভাবকের নাম, তুমি তোমার স্থানীয় অভিভাবক দিতে পারো। তুমি তোমার স্থানীয় অভিভাবকের জায়গায় তুমি তোমার পিতা দিতে পারো। এখান থেকে অভিভাবকের সাথে সম্পর্ক, তোমার অভিভাবকের সাথে সম্পর্ক দিয়ে দিবা। এবং দেখো স্থানীয় অভিভাবকের ঠিকানা, এখানে স্থানীয় অভিভাবকের ঠিকানা, স্থানীয় অভিভাবকের মোবাইল নাম্বার দুটাই দিতে পারো, দুটাই দিতে হবে। এখানে স্থানীয় অভিভাবকের মোবাইল নাম্বার দিতে হবে। অবশ্যই স্থানীয় অভিভাবকের মোবাইল নাম্বারটি দিয়ে দিবা। এখানে স্থায়ী ঠিকানাটি দিয়ে দিবা। তারপর বর্তমান ঠিকানা হিসেবে তুমি তোমার স্থায়ী ঠিকানাটাই দিয়ে দিবা। স্থায়ী ঠিকানা দিয়ে দেওয়ার পর এখান থেকে নিচে দেখো ধর্ম, তুমি তোমার ধর্ম সিলেক্ট করে দিবা। ধর্ম সিলেক্ট করে দেওয়ার পর তুমি উপর থেকে আবার চেক দিবা যে সকল তথ্য তোমার সঠিক আছে কিনা। আবেদনকারী মোবাইল নাম্বার, তারপর পুনরায় আবেদনকারী মোবাইল নাম্বারটি দিবা। তারপর এখান থেকে প্রোফাইল লগইন করার জন্য একটি পাসওয়ার্ড নিজের মতো তৈরি করে দিবা। দেওয়ার পর এখান থেকে একটা পাসপোর্ট সাইজের ছবি দিবা, ৩০০x৩০০ পিক্সেলের একটা ছবি আপলোড করবা। তারপর কোন ভার্সনে পরীক্ষা দিতে আগ্রহী এই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দিবা, বাংলা অথবা ইংলিশ। আমি অবশ্যই বাংলা সিলেক্ট করে দিলাম। তারপর কোনো কোটা নাই এবং অভিভাবকের নাম পিতার অবর্তমানে, পিতা না থাকাকালীন তোমার অভিভাবক কে হতে পারে, আমি মাতা দিয়ে দিলাম। স্থানীয় অভিভাবক আমি পিতাকে দিলাম। স্থানীয় অভিভাবকের সাথে সম্পর্ক দিয়ে দিলাম এবং স্থানীয় অভিভাবকের ঠিকানা দিলাম। স্থানীয় অভিভাবকের মোবাইল নাম্বার দিলাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা এবং আমি আমার ধর্ম সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখো বিশেষ দ্রষ্টব্য কিছু তথ্য আছে। অনুগ্রহপূর্বক সঠিকভাবে আপনার নিজস্ব মোবাইল ফোন নম্বরটি প্রদান করুন। প্রবেশপত্র ডাউনলোড করতে হলে আপনাকে আপনার প্রোফাইলে প্রবেশ করতে হবে। যার ইউজার নেম ও পাসওয়ার্ড আপনার মোবাইলে আপনার মোবাইল ফোনে প্রেরণ করা হবে। আপনার মোবাইল ফোনে আপনার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। আবেদন, প্রবেশপত্র, ফলাফল ও ভর্তি সংক্রান্ত যে কোনো হালনাগাদ তথ্য আপনার মোবাইল ফোনে প্রেরণ করা হবে। আবেদনকারীকে সঠিকভাবে চিহ্নিত করা যায় এমন সম্মুখ অবয়বের ৩০০x৩০০ পিক্সেল এর এক সম্পর্কিত ছবি, সাম্প্রতিক ছবি আপলোড করুন। এখানে সাম্প্রতিক ছবি আপলোড করতে বলতেছে। প্রবেশপত্র ডাউনলোড করার জন্য ছবি আপলোড বাধ্যতামূলক। আপনার আপলোডকৃত ছবিটির ভর্তির সময় ব্যবহার করা হবে। আপনার আপলোডকৃত ছবির সাথে বর্তমান অবয়বে শনাক্তকরণের সমস্যা হলে আবেদনকারীকে পরীক্ষা হল থেকে বহিষ্কার করা হতে পারে। আপনার সাম্প্রতিক ছবির সাথে যদি আপনার কোনো মিল না থাকে এমন ব্যবধানের কোনো ছবি দিবেন না। যদি ব্যবধানের কোনো ছবি দেন এবং পরীক্ষার হলে যদি আপনার আবেদনের ছবির সাথে আপনার বর্তমান
পরীক্ষা চলাকালীন যদি আপনার সাথে ছবির মিল না থাকে তাহলে আপনাকে কি করবে? সমস্যা হলে আবেদনকারীকে পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হতে পারে। তাহলে আমরা অবশ্যই একটি সতর্কতামূলক ছবি আপলোড করব। যে ছবি আমার বর্তমান চেহারার সাথে মিল আছে এমন ছবি আমরা আপলোড করব। করার পর এখান থেকে যদি সকল তথ্য সঠিক থাকে তাহলে এখান থেকে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর আমরা দেখেন যে দয়া করে আপনার প্রদত্ত তথ্য যাচাই করুন এবং প্রয়োজনে ব্যাক মানে নিচে একটি ব্যাক বাটন আছে, এই দেখেন এখানে ব্যাক বাটন, এখান থেকে আমরা পিছনে যেতে পারবো। তাহলে আমরা এখান থেকে সকল তথ্য চেক দিয়ে মানে সঠিক ভুল থাকলে পরিবর্তন করব, আর সঠিক থাকলে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বাটনে আমরা ক্লিক করে আমাদের প্রোফাইলের মেসেজ অপশন এবং ইমেইল যদি থাকে হতে মানে ইউজার নেম ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। আমাদের মোবাইল অথবা যে জিমেলটা দিছি ওই জিমেলের থেকে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড প্রেরণ করা হবে, ওই ইউজার আইডি পাসওয়ার্ড আমাদেরকে দিতে হবে। অতঃপর প্রোফাইলে প্রবেশ করে অবশিষ্ট আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাহলে এখন আমরা নিচের দিকে আসি, সকল তথ্য যদি সঠিক থাকে তাহলে আমরা নিচের দিকে এসে এই যে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন বাটন আছে এখানে আমরা ক্লিক করি। সাবমিট ইউর অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়েছে যে আপনি কি চূড়ান্তভাবে ফর্মটি জমা দিতে চান। আপনার প্রদত্ত তথ্য সঠিক হলে হ্যাঁ বাটনে ক্লিক করুন এবং ইমেল অথবা মোবাইলের মেসেজ অপশন থেকে ইউজার নেম ও পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। আমাদের মোবাইল অথবা জিমেলে মোবাইলের মেসেজ অথবা জিমেলে ইউজার আইডি পাসওয়ার্ড প্রেরণ করা হবে, ওখান থেকে ইউজার আইডি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। অতঃপর আপনার প্রোফাইল লগ ইন করে অবশিষ্ট আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন, অন্যথায় না বাটনে ক্লিক করুন। যেহেতু আমি আবেদনটি জমা দিতে চাই তাহলে আমি এখান থেকে হ্যাঁ বাটনে ক্লিক করব। হ্যাঁ বাটনে ক্লিক করার পর দেখেন যে নিশ্চিতকরণ বার্তা, অভিনন্দন, আপনার আবেদন সফলভাবে গ্রহণ করা হয়েছে, দয়া করে প্রোফাইলে প্রবেশ করে পেমেন্ট সম্পন্ন করুন। এখন আমরা কিভাবে টাকা পেমেন্ট করব? টাকা পেমেন্ট করার জন্য আমরা প্রথমে চলে যাব এই যে এখানে লগ ইন মেসেজ যেতে ক্লিক করুন। আমরা লগ ইন পেজে যাওয়ার জন্য ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়েছে, এখান থেকে আমরা চাইলে ইউজার আইডি পাসওয়ার্ডটি সেভ করে দিতে পারি। সেভ করে দেওয়ার পর এখান থেকে আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড আমাদের মোবাইল নাম্বার অথবা যে জিমেল দিয়েছি ওই মোবাইল নাম্বার এবং জিমেল উভয় জায়গায় যাবে। ওখান থেকে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করব। প্রেরণ করে আমরা এখানে লগ ইন অপশন আছে, এই লগ ইন অপশনে ক্লিক করব। লগ ইন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়েছে। এখন আমরা কি করব? এখন আমরা চাইলে এই যে আমাদের প্রোফাইল অপশন আছে, চাইলে আমরা এখানে প্রোফাইল মেনু থেকে প্রয়োজনীয় মানে আপনার তথ্য হালনাগাদ মানে আমি আমাদের প্রোফাইল মেনুতে যেয়ে আমাদের কাজ করতে পারি এবং অ্যাপ্লিকেশন মেনু আছে এখানেও যেতে পারি, অথবা অ্যাপ্লিকেশন পেমেন্ট আমরা অ্যাপ্লিকেশন পেমেন্টেও যেতে পারি। আমরা এখান থেকে কোনো কিছু না করে উপরে দেখেন অ্যাপ্লিকেশন পেমেন্ট, এখানে আমরা ক্লিক করি। এখানে ক্লিক করার পর দেখেন আমাদের সামনে এমন একটি তথ্য এসেছে, এমন একটি পেজ এসেছে, আবেদনকৃত ইউনিটের ফিস পরিশোধ। আপনি যে কোনো ইউনিটে বিকাশ অথবা রকেটের মাধ্যমে ফিস পরিশোধ করতে পারেন। এখন আমরা কিভাবে বিকাশ অথবা রকেটের মাধ্যমে টাকা পেমেন্ট করব? আমরা স্ক্রল করে নিচের দিকে আসি, নিচের দিকে এসে কোনো কিছু নাই। তাহলে আমরা এখানে বিকাশ নির্দেশনা পেতে ক্লিক করুন। বিকাশের মাধ্যমে আমরা কিভাবে টাকা পেমেন্ট করব চাইলে আমরা এখান থেকে দেখতে পারি। আমরা এখানে এই যে বিকাশের মাধ্যমে কিভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে টাকা জমা দিতে পারবো এবং এখানে যদি কারো বিকাশ মানে স্মার্টফোন না থাকে বিকাশ বাটন মোবাইল থেকে কিভাবে টাকা পেমেন্ট করতে হয় সেই প্রক্রিয়াটি আমরা এখান থেকে দেখে নিতে পারি। আমরা কিভাবে টাকা পেমেন্ট করব বিকাশ অ্যাপসের মাধ্যমে সেই প্রক্রিয়াটি এখন আমরা দেখাবো। চলেন কিভাবে বিকাশ অ্যাপসের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয় টাকা পেমেন্ট করবেন। টাকা পেমেন্ট করার আগে আমরা অবশ্যই এখান থেকে প্রোফাইল অপশনে আসব। প্রোফাইল অপশনে এসে আমরা এখান থেকে সকল তথ্য আবার চাইলে দেখে নিতে পারি। দেখে নেওয়ার পর যদি সকল তথ্য সঠিক থাকে এখান থেকে অ্যাপ্লিকেশন বাটন আছে, এই অ্যাপ্লিকেশন বাটনে আমরা ক্লিক করি। অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখেন যে আমরা কোন ইউনিট আবেদন করব, এ ইউনিট, বি ইউনিট এবং নিচে আবার সি ইউনিট আছে। আপনি এই সকল মানে ইউনিটের জন্য আবেদনের যোগ্য সেই সকল ইউনিটগুলো এখানে শো করবে। এখন যেহেতু আমরা বিজ্ঞান ইউনিটে আবেদন করব তাহলে এখান থেকে আমরা এই যে হাতের ডানে দেখেন ব্যবহারিক পরীক্ষা এবং এখানে জেনারেল, এখান থেকে দেখেন পরীক্ষার কেন্দ্র, আপনি কোন ইউনিটে আবেদন করবেন
সেই ইউনিটের এখান থেকে আপনারা পরীক্ষার কেন্দ্র সিলেক্ট করে দিবেন। পরীক্ষার কেন্দ্র খুলনা ডিভিশন, ঢাকা ডিভিশন এবং রাজশাহী ডিভিশন। এখান থেকে যে কোনো একটি ডিভিশন আপনি আপনার সুবিধা মতো যে ডিভিশনে আপনার পরীক্ষা দিতে সুবিধা সেই ডিভিশন মানে এই ৩টা ডিভিশন থেকে একটা ডিভিশন আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমরা যেহেতু ঢাকা ডিভিশন মানে আমাদের সুবিধা এইজন্য আমরা ঢাকা ডিভিশন সিলেক্ট করে দিলাম। করে দেওয়ার পর এখান থেকে এপ্লাই বাটন আছে, এই এপ্লাই বাটনে আমরা ক্লিক করব। এপ্লাই বাটনে ক্লিক করার পর দেখেন আপডেট সেন্টার। আমরা চাইলে সেন্টার আপডেট করতে পারি। আমরা অবশ্যই আপডেট সেন্টার করব না। এখান থেকে আবেদন করে দিছি। আবেদন করে দেওয়ার পর আমরা নিচের দিকে আসি। নিচের দিকে আমাদের কোনো কিছু নাই। তাহলে আমরা এখান থেকে যেহেতু এপ্লাই করে দিছি, এখন আমরা এখান থেকে এই যে অ্যাপ্লিকেশন পেমেন্ট, এই অ্যাপ্লিকেশন পেমেন্টে ক্লিক করি। অ্যাপ্লিকেশন পেমেন্টে ক্লিক করার পর আমাদের এখানে দেখেন এই যে এআই ইউনিট আবেদন করছি যে এই আবেদনটি এখানে এসে জমা এসেছে। আবেদনটি যেহেতু এখানে জমা এসেছে, এখন আমরা এখান থেকে এই যে দেখেন বিল নং অথবা স্টুডেন্ট আইডি, এই যে বিল নং অথবা স্টুডেন্ট আইডি এসেছে, এই বিল নংটি ব্যবহার করে কিভাবে বিকাশ অথবা রকেটের মাধ্যমে টাকা জমা দিতে হবে সেই প্রক্রিয়াটি এখন আমরা দেখাবো। তাহলে আমরা এই বিল নংটি অবশ্যই লিখে রাখবো অথবা এখানে রেখে আমরা কিভাবে এই বিল নাম্বারটি দিয়ে টাকা পেমেন্ট করতে হবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেই প্রক্রিয়াটিও আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এখানে ১,০০০ টাকা শো করছে। এখান থেকে ১,০০০-এর সাথে আরো ১০ টাকা ব্যাট কেটে নেবে। তাহলে আমাদের টোটাল ১,০১০ টাকা খরচ হবে। এখান থেকে দেখেন এই ইউনিট যদি আপনি মানে আর্কিটেকচার পরীক্ষা দিতে চান তাহলে উপরে ২০০ টাকা আর্কিটেকচারের জন্য জমা দিতে হবে। আর যদি আপনি আর্কিটেকচার দিতে না চান তাহলে আপনি শুধু এই ইউনিটের যে নিচে বিল পেমেন্টটি আছে এই বিল পেমেন্টটি শুধু পেমেন্ট করবেন এবং ১,০০০ টাকা সাথে আরো ১০ টাকা ১,০১০ টাকা কাটবে। আপনি যদি না চান তাহলে আর্কিটেকচার টাকা পেমেন্ট করবেন না। আর যদি চান যে আপনি আর্কিটেকচারও দিবেন, আর্কিটেকচারের জন্য বিস্তারিত অবশ্যই নোটিশ থেকে দেখে আসবেন। আর্কিটেকচার ড্রয়িং এবং তার জন্য কি মানে আলাদা একটা পরীক্ষা দিতে হবে, অবশ্যই সেটা দেখে তারপর পেমেন্ট করবেন। নোটিশ না দেখে অবশ্যই পেমেন্ট করবেন না। আপনি অবশ্যই নোটিশটি দেখে তারপর আর্কিটেকচার বিষয়ে পেমেন্ট করবেন। তাহলে এখন আমরা কিভাবে এই যে এআই ইউনিট জেনারেল এই যে বিল নাম্বারটা আছে এই বিল নাম্বারটি ইউজ করে কিভাবে বিকাশের মাধ্যমে টাকা পেমেন্ট করতে হয় সেই প্রক্রিয়াটি এখন আমরা দেখাবো। চলেন শুরু করা যাক। খুলনা বিশ্ববিদ্যালয় টাকা পেমেন্ট করার জন্য প্রথমে আমরা মোবাইলের অ্যাপসে আসব। মোবাইলের অ্যাপসে এসে কিভাবে বিকাশের মাধ্যমে টাকা দিতে হয় সেই প্রক্রিয়াটি দেখাবো। আমরা মোবাইলে এসে এখানে বিকাশ অ্যাপসের মাধ্যমে টাকা পেমেন্ট করব। চলেন কিভাবে টাকা দিতে হয় সেই প্রক্রিয়াটি দেখি। আমরা প্রথম বিকাশ অ্যাপসটি ওপেন করব। বিকাশ অ্যাপসটি ওপেন করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে এই যে এখানে দেখেন আরো দেখুন অপশন আছে, এই আরো দেখুন অপশনে আমরা ক্লিক করব। আরো দেখুন অপশনে ক্লিক করার পর দেখেন এখান থেকে এডুকেশন ফ্রি অপশনটি আছে, এই এডুকেশন অপশনে ক্লিক করবেন। এই এডুকেশন অ্যাপসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে দেখেন এই যে উপরে দেখা আছে প্রতিষ্ঠান খুঁজুন, এখানে প্রতিষ্ঠানের নাম বা ধরন দিন। এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনি লিখবেন KSU। দেখেন আমি KSU লেখার সাথে সাথে দেখেন নিচে এই যে খুলনা ইউনিভার্সিটি অ্যাডমিশন চলে এসেছে। আমরা দ্বিতীয় নাম্বার যে খুলনা ইউনিভার্সিটি অ্যাডমিশন আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে আমরা এই যে বিল নম্বর দিন, এখানে বিল নম্বর দিন অপশনে ক্লিক করব। বিল নম্বর অপশনে ক্লিক করে আমরা কোন বিল নাম্বারটি দিব আবার আমরা দেখিয়ে দিতেছি এখানে কোন বিল নাম্বারটি দিতে হবে। এখান থেকে দেখেন আপনি কোন ইউনিটে আবেদন করবেন সেই ইউনিটের এই যে এখানে বিল নাম্বারটি আছে এপি এবং সংখ্যাটিতে আছে এই সংখ্যাটি, এটাই হচ্ছে বিল নাম্বার। এই বিল নাম্বারটি আমরা এই যে এখানে বিল নম্বর দিন অপশনে লিখবো, যেভাবে আছে ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল, সংখ্যার থাকলে সংখ্যার সেম এইভাবে লিখবো। লেখার পর এই যে এখানে দেখেন পে করতে এগিয়ে যান, এই যে এখানে তীর চিহ্নটি আছে এই তীর চিহ্নটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে দেখেন এই যে বিল নাম্বার এবং এখানে এই যে টাকা মানে পরিশোধের শেষ সময় এখানে কোনো কিছু দেখতে হবে না। এখান থেকে আপনার টাকার অ্যামাউন্টটা শো করবে।
এই টাকার অ্যামাউন্টটা শো করার পর নিচে দেখেন মানে পেমেন্ট করতে এগিয়ে যান অপশন আছে। নিচে এই পেমেন্ট করতে এগিয়ে যান অপশনে আবার আমরা ক্লিক করব। পেমেন্ট করতে এগিয়ে যান অপশন আসার পর ক্লিক করার পর দেখেন এখানে আপনার পিন নাম্বার চাবে। পিন নাম্বার দেওয়ার পর এই যে মানে পিন কনফার্ম করুন অপশন, এখানে তীর চিহ্নটি আছে। এই তীর চিহ্নতে আপনার এখানে পিন নাম্বার বিকাশ পিন নাম্বারটি দেওয়ার পর পিন কনফার্ম করুন অপশনে ক্লিক করবেন। পিন কনফার্ম করুন অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে। এখান থেকে এই যে নিচে মানে পেমেন্ট করতে ট্যাপ করে ধরে রাখুন অপশন আছে। এখানে আপনি মানে হাতের চাপ দিয়ে ধরে রাখবেন। হাতের চাপ দিয়ে ধরে রাখার সাথে সাথে এখান থেকে একটা টার্ন এই দিক থেকে এই পর্যন্ত আসবে। আসার পর এখানে আপনাকে কনগ্রাচুলেশন জানাবে অথবা টাকা পেমেন্ট সাকসেসফুল হয়েছে এমন একটি অপশন দেখাবে। তাহলে আমাদের মানে খুলনা ইউনিভার্সিটি অ্যাডমিশনের টাকা পেমেন্ট সম্পন্ন হয়ে যাবে। টাকা পেমেন্ট সম্পন্ন হয়ে যাওয়ার পর আমরা বুঝবো কিভাবে যে আমাদের এডুকেশন ফি মানে সম্পন্ন হয়েছে। তখন আমরা আবার আমাদের আবেদনের যে ওয়েবসাইটটি আছে এই আবেদনের ওয়েবসাইটে আসবো। ওয়েবসাইটে আসার পর এখান থেকে যেভাবে আছে এইভাবে আমরা এখান থেকে একবার রিলোড নেব। রিলোড নেওয়ার পর এখান থেকে এই যে পেমেন্ট স্লিপ এই যে এখানে ইনকমপ্লিট লেখা আছে, এখানে ইনকমপ্লিটের জায়গায় এখানে মানে পেড লেখা আসবে অথবা কমপ্লিট লেখা আসবে। এই কমপ্লিট অথবা পেড অপশন আসলে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে একটি পেমেন্ট রিসিট আসবে। আমি যেহেতু টাকাটি কমপ্লিট করি না এই জন্য আমার সামনে পেমেন্ট রিসিটটি আসে না। আপনারা এখান থেকে টাকা পেমেন্টের রিসিটটি ডাউনলোড করে রেখে দিবেন এবং আপনার কাছে যে মোবাইলে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি গেছে এই ইউজার আইডি পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রেখে দিবেন। পরবর্তীতে এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। পরবর্তীতে অ্যাডমিশনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।